মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, কেননা আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। তরুণেরা আমার ছোট নবীকে রাজ করতে করতে বলতেন, কানাবো নবী, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে জেল খাটতে হয়, জেল খাটবো। আমার নবীকে আমাদের মতো মানুষ বলি, নবী মরে গেছে বলিস, নবী বড় ভাই বলি, নবী অক্ষর জ্ঞান নেই বলিস। এ বেঈমান নিষ্ঠুর পাষাণেরা, এদের লক্ষ্যটা এই জন্যই না বলে, কেন দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চায়, দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী মিটিয়ে দিতে চায়, তারা জানে মুসলমান গুলোর মধ্যে যতদিন নবীর প্রেম আদর থাকিবে, তাদের মধ্যে ঈমান থাকিবে। এই ঈমানদার মোকাবিলায় কখনো আমরা পারবো না। তাই এদেরকে বেঈমান বানাতে হবে। কি করে বেঈমান বানানো যায়? নামাজ কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। রোজা কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। মালদা অশরে যে হজ করেনি, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। দাড়ি ছেটেছে, ফাসিক হবে, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। তাহলে কি করা যাবে? এদের দিল থেকে আল্লাহ নবীর প্রেম আদবকে বার করে নিতে হবে। যদি না বারো করতে পারো, এদের সামনে নবীর বিরুদ্ধে গুমরা ভাষা বলো, যদি চুপ করে শুনে নাই, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। তাই বেঈমান দুনিয়া জমিনে যদি কোটি কোটি থাকে, তাহলে জালিমদের মোকাবেলায় মসজিদ মাদ্রাসা রক্ষা করতে পারবে না। আর ইমানদারের সংখ্যা যদি একজন থাকে, আর ইমানদার যদি খাজা মঈনুদ্দিন আজমিরি হয়, পৃথিবীর সমস্ত শক্তি তার কদমের কাছে মাথা নত করবে। আমার কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? আপনি যাবেন না, খুব কঠিন সময়, খুব কঠিন সময়। মসজিদ গুলো পাকা পাকা হবে, নামাজি ভরে যাবে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা লোক ইমানদার থাকবে। কি হবে? আমার কথা কিন্তু শুনছেন? নবী বলেছে যখন হবে না, হবে। ও কোন দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠালো? এখন ইমান বাঁচানো বড় মুশকিল। আমার যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছে, আপনারা কি কষ্ট হচ্ছে নাকি? একটু এগিয়ে গিয়ে আসা যাবে কি, বসা যাবে কি? আরো দুটো কথা বলবো তো নাকি? আমাকে কি মনে হচ্ছে সমালোচনা করছে? আমি কারো বিরুদ্ধে সমালোচনা করছি? আমি নবীর পক্ষে, নবীর দুশমনদের বিরুদ্ধে বলি। এই বলাটা হলো আল্লাহ সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত বলেন তো নাকি ওরা ঘুরে যাচ্ছে? সুন্নাত আরবি শব্দ, যার বাংলা মানে হলো যে যেটা করে সেটা তার সুন্নাত, অর্থাৎ আল্লাহ যেটা করে এটা আল্লাহর সুন্নাত। বুঝতে পারছি? এটা আরবি কথা, আরবিতে সুন্নাত বলে। আরবিতে কি বলে? সুন্নাত। আমার আল্লাহর কাজ হলো, কুদরতি কাজ হলো এটা নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করা এবং কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলেছিল না নবী নির্বংশ হয়ে যাবে, এই বলেছিল না? বলে সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব। হাবিব আপনি চুপ থাকেন, আমি বলবো আবু লাহাব নির্বংশ হবে, ধ্বংস হয়ে যাবে, হাত ধরে যাবে, পাপ করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হয়ে প্রতিবাদ করলেন কে? জোরে বলে। নবীর হয়ে প্রতিবাদ করার দায়িত্ব উম্মতে মুহাম্মাদীর আছে না? আর এখন যদি কোন দালাল নবীর দুশমন মাওলানার পক্ষে দাঁড়িয়ে আরো 50টা নবীর দুশমন যদি ঘেউ ঘেউ করে, এটালে উম্মতে মুহাম্মাদীর ঘাবড়াবার কিছু নাই। কেন? সে তার টিম, তার দল, তার পজিশনকে বাঁচাবার জন্য ঘেউ ঘেউ করছে। আর আমি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর হয়ে কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে আছে না? মিশর থেকে পড়ে এসছে নাকি শুনছি, নবীকে নোংরা কথা বলছে। তার পক্ষে আবার হাজার হাজার মৌলানারা কথা বলছে না?
যে উনি এই বিষয় ঠিক বলেছে, এই অ্যাঙ্গেলে বলেছে, সাফাই দিয়েছে। এর পিছনে সব ডলার কাজ করছে, এর পিছনে অর্থ কাজ করছে। বাবেরা নজন তরুণেরা ইতিহাস জানতে হবে। আখেরি জামানা মসজিদ দুই ধরনের, মাদ্রাসা দুই ধরনের। কোরআন শিক্ষার মধ্যে কোরআন তো একটা শিখাবার মধ্যে দুই ধরন, হাদিস একটা শিখাবার মধ্যে দুই ধরন রয়েছে। এই যুবকের এটা নতুন নয় গো। হযরতে ইমাম হুসাইন হুজুর যখন ৭২ জনকে নিয়ে কারবালার ময়দানে গিয়েছিল, ২২,০০০ বাহিনী দাঁড়িয়েছিল। অনেকে বলে এদিকে এত মুফতি, এদিকে এত মৌলানা, এদিকে এত বক্তা। এই যুবকেরা সংখ্যা দ্বারা হক না হক চিনা যায় না। হক না হক চিনতে গেলে একটাই জিনিস লাগবে, মুহাম্মাদুর রাসূল। জানিয়ে দিলেন, আমার হাবিব মুনাফিক তো তারা যারা আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে। মন দিয়ে শরীর বাপ জানেরা, মন দিয়ে শরীর আম্মা জানেরা, ভাইরা বোনেরা, আল্লাহ নবী পাককে জানাচ্ছে, হাবিব মুনাফিক তো তারা যারা কিনা আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে আসবে, নামাজের জন্য ছুটে ছুটে, রোজার জন্য ছুটে ছুটে, হজের জন্য ছুটে ছুটে, দান খায়রাতে ছুটে ছুটে। কিন্তু হাবিব আপনার আলোচনা, আপনার শান, আপনার মর্যাদার বেলায় তাদের ভকিলবে বলতে চাইবে না, তাদের ইতস্তি বোধ হবে। এত কথা বলা যাবে না, এত সম্মান বাড়ানো যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিই, এরাই কোন সব থেকে বড় মুনাফিক। শুনছেন তো? আল্লাহ নিজে বলছে, হাবিব মুনাফিক চেনে, আমার নবীকে জানাচ্ছে তারা হলো বড় মুনাফিক। তারা যারা আমি আল্লাহ আমার বেলায় আমার দিকে ছুটে ছুটে যাবে, আর আমার নবীর বেলায় তারা ইতস্ত বোধ করবে। নবীর শান মর্যাদা, নবীর মাকাম, নবীর আযমত, নবীর রিফাত, নবীর মেরাজ, নবীর নূর, নবীর হায়াত, নবীর বিলায়াত নিয়ে, নবীর রিসালাত নিয়ে তারা আলোচনা করতে চাইবে না, উম্মত থেকে সরিয়ে দেবে নবীকে। আর আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, এরা হলো সব থেকে বড় মুনাফিক। কে বলছেন? শুনছেন বাপ জানেরা? আমার ওয়াজ রেকর্ডিং হচ্ছে, যুবকরা ভাইরা রেকর্ডিং হচ্ছে, আয় দেখান রেকর্ডিং পালিয়ে যাওয়ার রাস্তা নেই। কোন মায়ের লাল যদি জমিনের উপরে আসমানের নিচে থাকে, এই কথার উপরে চ্যালেঞ্জে যে আল্লাহর দিকে গেলেই হবে, রাসূলুল্লাহর দিকে না গেলেও চলবে, আমি তার সাথে আছি বসে। শুনছেন তো যুবক? কিন্তু আমার আল্লাহ তিনি বলছে, শোনো তোমরা বান্দা, আমি খালেক, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা বীজখানে রয়েছে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন। বুঝাবার জন্য বলেছি, একটা সেতু তোমরা খালের উপরে, খালেরই পারে, আমি বুঝাবার জন্য বলছি, ভুল বুঝবেন না। সেতুটা পার হয়ে আমার কাছে আসতে হবে। এই মাধ্যমটা যেটা, সেটা হলো হুজুর। অর্থাৎ হুজুরের কোলে আসো, অর্থাৎ হুজুরের সুন্নতে আসো, হুজুরের আখলাকে আসো, হুজুরের প্রেমে আসো, হুজুরের আদর্শে জীবন গড়ো, হুজুরকে সিনাই দাও, তারপরে ব্রিজ পার হতে পারবে। আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কি বলা হচ্ছে? হায় হায়, কখনো কখনো ভাবি, খোদা তুমি যদি আমাকে পীরের ঘরে জন্ম না দিতে, জেল খাটতে হয়, হতে লেগে মেরে দিতে। একদম মাইকের মধ্যে কথা বলছি, আমি রাসূলুল্লাহর জন্য মেরে দিতাম। শুধু দাদা পীরের আওলাদ মেসেজটা উল্টো দিকে যাবে। মূর্খ সমাজ তো, আম মানুষ তো মূর্খ, খারাপ লিখতে নেই। এত রাগ হয় মাঝে মাঝে, হাই রে তুই মৌলানা দাবি করিস, তুই কোরআনের মাহফিলে নবীর দিনের আলোচনার নামে মাদ্রাসা দেখছে, মসজিদ দেখছে, কোটি কোটি টাকা লোকের দিচ্ছিস, সেই নবীর সঙ্গে বিয়াদবি করছিস। জিনার শান কত, জিনার মান কত, জিনার আজমাত কত। হ্যাঁ, আরে পৃথিবীর তোমায় কি নজরে দেখছে, দেখে কিছু লাভ নেই। হুজুর জেল হয়ে হুজুর ফাঁসি হয়ে ফাঁসি,
সাহাবা হুজুররা কন্টিনিউ হুজুরের জন্য জান দেওয়ার জন্য পেরেশান ছিলেন। আল্লাহ আমার জানটা আপনার হাবিবের জন্য যেন বেরিয়ে যায়, যাতে করে বেহিসাব জান্নাতি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মহব্বত আমরা উম্মত বলি, কিসের মহব্বত বলি? আল্লাহ নবী হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে নবী আমার যখন কি হাজির হয়েছে, অপরদিকে সন্তান আবু জেহেল, উতবা, সাইবার বাহিনীরা, মক্কার সন্তান আবু জেহেলরা, উতবা, সাইবার সন্ত্রাসীরা হাজার হাজার সৈন্য নিয়ে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিয়েছে। আমার নবী পাকের সাহাবারা নিজেদের জান মাল পরিবার রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য ঢাল হিসাবে লড়াই করতে লেগেছে। এই লড়াই করতে করতে এমন একটা পরিস্থিতি পৌঁছে গেছে, সাহাবা হুজুররা বেঈমানদের ঘরে, জালিমদের ঘরে তাড়িয়ে 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 নিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে একটা বেঈমান জালিম অন্য দিক দিয়ে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখতে পেয়ে গিয়ে আমার নবী পাককে খতম করে দেবে, শহীদ করে দেবে বলে তীরের নিশানা লাগাতে লেগেছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দেখতে পেয়ে গেলেন ওই সাহাবী হুজুরটা ছুটে এসে আল্লাহ নবীর সিনার সামনে দাঁড়িয়ে গেল। যে তীরটা নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা সাহাবীর পিঠে লেগে গেল। এদিক দিয়ে তীর আসে, ওদিক দিয়ে তীর আসে, সাহাবী ঘুরতে লেগেছে। আমার নবী পাকের জন্য নিজেকে ঢাল বানিয়ে দিয়েছে। ৭৯ থেকে ৮০টা তীর যেটা নবী পাককে লাগার কথা ছিল, আল্লাহ নবী সাহাবী নবীর প্রেমে নিজের সিনা বুকে লাগিয়েছে, জমিনের দিকে টলে পড়তে লেগেছে। বাকি সাহাবা হুজুর এসে হাজির হয়ে যায়, জালিমদেরকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরে আমি নবী ভালো আছি, তবে আমার তালহা আমাকে প্রেম কতটা করে প্রমাণ দিয়ে গেল। আমার তালহাকে দেখো বাবা। সাহাবা হুজুররা তালহা হুজুরকে জিজ্ঞাসা করে, কখনো জানটা বেরোয়নি, চলে যাওয়ার সময় হয়ে গেছে। ওই সময় মুচকি হাসে আর বলে, আমার নবী সাহাবারা, নবী পাক রইল খেয়াল রেখো, তবে বলে দিয়ে যায় আল্লাহ একটা জান দিয়েছিল, এই একটা জান নবীর জন্য দিয়েছি। জমিন আসমানের মতো বিশাল জান্নাত আল্লাহ মাই দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথাই কষ্ট পেলেন? কাফের নেতার জন্য মুসলমানের ছেলে মারপিট করে, বেঈমান নেতার জন্য মুসলমানের ছেলে বোম বন্দুক করে, চোর নেতার জন্য মারপিট করে। ঠিক লাগে? আমি হুজুরের জন্য বলেছি, অসুবিধা হচ্ছে না? আমি আমার বাপের জন্য বললাম, যদি কেউ আমার বাপকে গাল দেয় আল্লাহ বিচার করবে, মাকে গাল দেয় আল্লাহ বিচার করবে, দাদুকে গাল দেয় আল্লাহ বিচার করবে, সবাইকে গাল দেয় আল্লাহ বিচার করবে। নবীকে গাল দিলে বিচার তো আল্লাহ করবে, ওটা আমাদের বলতে লাগে না। কিন্তু আমি যে প্রেম করি, আমারও তো কিছু ইজহার প্রেমের দেখানো দরকার নাকি? আমার আব্বাগুলো বলেন, কি দরকার আছে না? বিরাট বড় নামাজি হয়ে গেছেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, বিরাট বড় মুফতি মৌলানা হয়ে গেছেন নাকি? না অন্য কোনো জায়গায় বায়াত সিলসিলার ছেড়ে যে বায়াত মুরিদ হচ্ছেন? হ্যাঁ, শুনছেন না শুনেননি? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রেম করা নবীকে শিখিয়েছে না শিখাইনি? হ্যাঁ, কেমন প্রেম করেছে দাদা হুজুর? দিন রাত নবীর প্রেমে কাঁদে, খাওয়া নেই, দাওয়া নেই, নামাজ পড়ে আর কাঁদে, 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 নামাজ পড়ে আর কাঁদে। শুনছেন শুনছেন শুনছেন? একদিন আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শরীরটা একটু দুর্বল হয়ে গেল, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। একটা জায়গায় একটু হেলান দিয়ে বসে দরুদ পড়ছে, চোখটা বন্ধ হয়ে গেল, ঘুম এসে গেছে। আল্লাহ নবীর দিদার পেতে লেগেছে। জোরে বলে, আরো জোরে বলে। প্রেম করে দাদা হুজুর শিখাই না? তাহলে মুরিদ তো প্রেমিক হয়,
মুরিদ গুস্তাখে রাসূল কখনো হয়? ভাইরা আমার রাসূল পাক চলে যাবার পর, দুনিয়া থেকে পর্দা নিবার পর, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবী দাবি করেছিল। সে নিজের কলমা তৈরি করেছিল। শুনছেন না? আল্লাহ নবী বলেছে আমার পরে মিথ্যা 30টা নবী দাবি হবে। মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করেছিল, নিজের কলমা তৈরি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরকে নিয়ে বসলেন। আপনারা শুনছেন তো? অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে বলুন নাকি? এই আলোচনায় অসুবিধা হচ্ছে? আব্বাদের বলছে, আব্বাদের, যুবকদের অসুবিধা নেই, খুব ভালোভাবে জানি। আব্বা কোনো কি বলছেন? অসুবিধা হচ্ছে নাকি আব্বা? একটু হ্যাঁ কিনা বলেন না বাপদা। একটু রাস্তা দেবো নাকি? একটু সরে সরে আসা যাবে? কি বলছেন? ওনারা বসবেন, তাহলে বলুন লাইন করে দিই। এই সরে সরে আসা যাবে? একটু দেখেন না, সেটা আসেন না, দেখো বাচ্চারা লেগে লাগে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আরো জোরে বলে হ্যাঁ, তারা আল্লাহরই প্রেম চায়। আর আল্লাহর প্রেমিক কারা? যারা মুহাম্মদ রাসূলের প্রকৃত আশিক তারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনার আচারি যত আসো, ছলনার আচারি যত আসো, টাকা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, কাই কাই করে আলো জ্বলবে, আমার দিকে আসো। বুঝতে পারলেন? এগুলো ছলনা। এই ছলনার হাতছানি যতই আসো, মানে অফার যতই আসো, পিছন দিকে তাকাবে না তারা। তারা আল্লাহ জুড়ে বলেন শোনো যুবকরা, গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমি এখনো বলছি, আল্লাহ চাইলে তোমাদেরকে ওলি এখনো বানাতে পারে না। তোমরা আল্লাহ চাইলে হাক্কানি ওলি পীরও হতে পারে। আমি অস্বীকার করছি। যদি কেউ মনে করে দাদা হুজুরে আওলাদরা শুধু পীর হবে, এটা ভুল কথা। দাদা হুজুরে আওলাদরা কোনোদিন বলেছে না পীর হবে, বলেছে যে আমরা ছাড়া তোরা কেউ পীর হতে পারবে না। তাহলে বসিরা হুজুরে কি দাদা হুজুরে আওলাদ? বসিরা হুজুরে আওলাদরা যারা আছে নাকি দাদা হুজুরে আওলাদ? ও তো পীর। এই পাশে পানি বকরা হাফেজ সাহেব হুজুর রয়েছে, দাদা হুজুরে আওলাদ? কথা মাথায় ঢুকছে। হ্যাঁ, রুহানি আওলাদ, ঠিকই বলছে, রুহানি আওলাদ। মুরব্বী ঠিকই বলেছে, কিন্তু আমরা বলি তাইনি রক্তের আওলাদ ঠিক। কিন্তু হাক্কানি যদি হয়, উপযুক্ত যদি হয়, এবং কামেল পীর যদি তাকে বায়াত করে, তাকে খেলাফত দেয়, বাবা আমার উত্তরাধিকারী নাকে বানালাম, এই উপযুক্ত বাপ। যেমন খাজা হুজুরকে তেনার পীর বানিয়েছিলেন, তেনার পীর বানিয়েছিলেন। কথা বুঝে আসছে? বাবা তোমরা বায়াত হবে, হওয়া যাবে, কথা মাথায় ঢুকছে। কিন্তু গোস্তাকে রাসূল কখনো হবে। আর এটা শুনে রেখে দেন, কেউ যদি আল্লাহর কাছে ভুল করে, আল্লাহর সঙ্গে কোন রকম ভুল করে ফেলে, আল্লাহর সঙ্গে ঝগড়া করে ফেলে, আর কত কথা বলবো। আল্লাহ পাক তারপরেও বলছে
ওর জন্য হিদায়াতের রাস্তা বন্ধ করবো না। ও যদি ফিরে আসে, কলেমা রদ্দ কবুল করে তওবা করে, আমি আল্লাহকে মাফ ক্ষমা করে দেবো। জেনে বলুন কিন্তু আমার হাবিবের সামনে কেউ যদি গুস্তাখি করে, আমি আল্লাহ ওকে হিদায়াতের রাস্তা দেখাবো না। কত বড় মারাত্মক কথা বলছি, বুঝছেন? তুমি কি বললেন বুঝতে পারলেন? আরে ভুল তো মানুষেরই হয়, ভুল তো মানুষেরই হয়। আমি মানুষ নয়, আমার ভুল আছে, অস্বীকার করছি না। কিন্তু আমার আল্লাহ তিনি বলছে আব্বাস কাঁদ, তওবা কর, আমি তোকে হিদায়াত দেবো, মাফ করে দেবো। কিন্তু আমার হাবিবের সাথে যদি গুস্তাখি হয়, হিদায়াতের রাস্তা তাকে দেখতে দেবো না, যেতে দেবো না, আমি তাকে জাহান্নামে দেবো। না হয় এত বলা হচ্ছে, এত চিল্লাচিল্লি হচ্ছে, কাফের কোনো পরিবর্তন হচ্ছে? এ থেকে বোঝা যায় গুস্তাখে রাসূলুল্লাহ হিদায়াত পাবে না। তাহলে বলছি কেন? এরপরও বলছি কাফেরদের পক্ষে যদি কেউ আমাদের ভালোবাসা ইমানদার নবীর গোলাম ভুল বুঝে চলে যায়, কমসে কম যদি ফিরে আসে। কি বলবো, আম মানুষ তো নাকি, আম মানুষ তো মধ্যে ভুল হতে পারে, সে কি বুঝতে পারছে তো, তাই বোঝানো হচ্ছে যদি ফিরে আসে, যদি ফিরে আসে। রাতের আঁধারে যারা সেজদা দিরান, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদা দিরান, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসো, ছলনার গাছানি যত আসো, পিছনে ফিরো তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে সবাই বলছেন ইসলাম, অর্থাৎ ইসলাম কায়েমের পথে যারা অবিচল, সবসময় চাই ইসলাম প্রতিষ্ঠিত, তারাই হলো আল্লাহ বলুন প্রিয়জন। আর ইসলামটা কি? ইসলামটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবীর কথাবার্তা, কাজ কাম, উঠা বসা, চাল চলন, এটাই হলো শরিয়ত, এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো ভাই? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে কিছু সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা হুজুররা গেলেন, গিয়ে বলতে লাগলেন, আম্মা জান আমাদের নবী কেমন আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবীর আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে নবীর সাহাবারা তোমরা কি কোরআন পড়ো না? তারা বলল হ্যাঁ পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী হলো আল্লাহ 30 পারা কোরআন। তার মানে নবী যা কিছু করেছে কোরআনের বাস্তব, প্র্যাকটিক্যাল দেখিয়েছে। কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিতে পারছেন তো কথাগুলো? কারণ আমাদেরকে ভুল রোডে চালানো হচ্ছে, এই জন্যই তো একটা অ্যাক্সিডেন্ট, সংসারে অশান্তি, কারবারে অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি। রং রোডে চলছি তো আমরা। মেন রোড ধরো, হাইওয়ে রাস্তা পাবে, গাড়ি হু করে যাবে, অ্যাক্সিডেন্ট হবে না, টেনশনে থাকবে না। আর হাইওয়ে হচ্ছে আমিনার লালের কদম, অন্য কোনো রাস্তা নেই। শুনছেন তো নাকি? হায় মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে চলো, ছাড়ো সব, সব ছাড়ো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা আমাদেরকে জুড়তে চাইবে তাদের সঙ্গে বসবাস। শুনছো তো যুবক? আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিবার পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করলো। হযরত সিদ্দিক আকবর তখন খলিফাতুল মুসলিমিন হয়েছে। সাহাবা হুজুরদেরকে ডেকে নিয়ে বসে গেলেন। এবার নবী পাকের
সাহাবারা মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এর বিরুদ্ধে আমাদের কি করা দরকার? সাহাবা হুজুররা বলতে লাগলে, এ আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আপনি যা ফয়সালা নেবে ওটাকে আমরা মেনে নেব। কেন? আপনি আমাদের খলিফা, আমাদের বর্তমান লিডার, আপনি যা বলবেন ওটাকে আমরা মেনে নেব। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে আমার নবীর অনুচর সাহাবারা, আকাশের চাঁদকে যেমন দুনিয়ার কুকুররা তাকিয়ে তাকিয়ে ঘেউ ঘেউ করলে চাঁদের কোনো যায় আসে না, পৃথিবীর সবাই মিলে আমার নবী পাকের শান মর্যাদাকে খাটো করার জন্য ছোট বড় যদি কিছু কথা বলতে চায়, ওরা জাহান্নামের কুকুর হবে, আমার নবী পাকে কিছু যায় আসে না। কিন্তু আমি আবু বকর, আমরা যে নবীকে ভালোবাসি বলি, আমরা যে নবীকে প্যার করে বলি, আমাদের তো কিছু প্রেমের পরীক্ষা দিবার দরকার, আমাদের তো প্রেমের ইজহার করা দরকার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যদি তোমার আমার আব্বা জানেরা, আপনার ধরুন 4টে ছেলে কি 5টা ছেলে, জন ছেলে, পাড়ার 2-4 জন আপনাকে গালিগালাজ করছে, ছোট বড় কথা বলেছে, আপনার ছেলেগুলো চুপ করে দেখছে, ও আব্বা তুই বলছে বলবো না, তুমি আমার আব্বা আব্বা আছো, বলেন আপনি খুশি হবেন? কথা বলছে না তো? ছেলে কি বাপ কি বলবো, সারা বদমাই সব ঠিক আছে, তুমি কিছু বলবি না বলে? আমার নবীকে পৃথিবীর সবাই যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবী কিছু হবে? অতটা কিছু হবে না। কিন্তু আমরা নবীকে ভালোবাসি, আমাদের সেটা কিছু করণীয় দরকার আছে, ইজহার করা দরকার, প্রেমের পরিচয় দেওয়া দরকার। কিছু যদি করতে না পারি, গুস্তাখে রাসূল কাফের বক্তাদের থেকে নিজেকে দূরে রাখবো, এই সংকল্প, এই পরিকল্পনা, এই ইউনিট তো করতে পারি। আমরা যারা উলামা, নবীর দুহাই যে পেট চালায়, নবীর কথা বলি তাই লোক আমাদেরকে টাকা দেয়, নবীর মেম্বার এসে বসি লোক আমাদেরকে সম্মান দেয়, নবীর গোলাম বলে সম্মান করে, আমাদের কি দায়িত্ব নয় সেই নবীর পক্ষে দাঁড়িয়ে দুস্তাখে নবীদের বিরুদ্ধে এই নবীর উম্মতদের সজাগ করানোর দরকার আছে না নাই? তাই কথা বলছি, আমার পেট চলে মোহাম্মদ রাসূলের কথাতে, আপনার কি করে চলে আমি জানি না, আমার চলে, আমার বাপের চলেছে, আমার দাদুর চলেছে, জামানার মুজাদ্দিদের চলেছে, সিদ্দিক আকবর নবী পাকের শ্বশুর, তিনি যিনি 400 কোটি টাকা আমার নবীর কদমে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়, আজকে নয়, সেই সময় 400 কোটি টাকা মানে আজকে আমার ভারতের অর্ধেক কিনে নিয়ে যাবে। শুনছেন না? শুনুন, আমার দাদু হয় তিনারও পেট চলেছে রাসূলুল্লাহ রসিলাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি করে চলে আমি জানি না। কেউ বলতে পারে আমার বাপের খাজানা আছে, আমি খেটে খাই, আমি এই করি, ভাই আমি বলতে পারছি না, কিন্তু আমার চলে আমার রাসূলের রসিলাই। কেন? আল্লাহ সমস্ত কিছু আমার নবীর ঝুলিতে দিয়েছে, নবী থেকে কায়নাতে বন্টন হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আনা কাসিমুল্লাহু ইউতি, বুখারী হাদিস, বা আনা কাসিমুল্লাহু মুতি, बनाने वाला बेशक रब खुदा है, मगर बढ़ते मेरे मोहम्मद रसूल है, जोरे बोलूं রিজিকের মালিক বেশক আমার আল্লাহ, কিন্তু সমস্ত রিজিকের খাজানার চাবি মোহাম্মদ রাসূলুল্লাহর হাতে, মোহাম্মদ রাসূলের দরবার থেকে কায়নাতে বন্টন হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা খাও কার ঝুলি থেকে? কথা বলো, কথা বলো, কারা কারা আমার নবীর সাদগায় খাও, হাত তুলে দেখাও। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, নবীর ঝুলি থেকে খাও, সবার জন্য কথা বলো, সবার জন্য মারপিট করো, সবার জন্য হাত ধুটো, সবার জন্য গলা ফাটাও, রসুলের জন্য নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলো। প্রতিটা গ্রামে গ্রামে 30-40-50টা করে নবীর দিনের পাহারাদার যুবক ছেলে হয়, তৈরি হয়, তাতে প্রয়োজন হয় যা করতে হয় করে নে, তৈরি হয়। একদম স্পষ্ট খোলা বলে দিচ্ছি, তোর কোন বাপ আছে কেস কামারি কি করবি, যা খুশি করলি যা। হুজুরের জন্য জেল খাটতে পারলে আব্বাস সিদ্দিককে জান্নাত দেওয়ার রাস্তা আর এক ধাপ এগিয়ে যাবে। শুনছেন না? শুনে বাপ, আমি যা কথা বলছি কথাকে গুরুত্ব দাও। পুরো পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে আমার নবীর থেকে উম্মতকে সরাও, নামাজ থেকে নয়, রোজা থেকে নয়, দাড়ি থেকে নয়, টুপি থেকে নয়, কোরআন থেকে নয়, মসজিদ থেকে নয়, মাদ্রাসা থেকে নয়,
কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা তৈরি হচ্ছে। এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে নবীর বিদ্বেষ তৈরি করা হচ্ছে, নবীকে মরা শেখানো হচ্ছে, নবীকে আমাদের মতো মানুষ শেখানো হচ্ছে, নবী মেয়েরাজের জাইনে শেখানো হচ্ছে ছোট্ট ছোট্ট। তাহলে বড় তো দেখি আগামী দিন যদি 1 কোটি মুফতি মৌলানা বেরোয় নবীর দুশমনদের মাদ্রাসা থেকে, তাহলে সেই সমাজের সাধারণ মানুষগুলি ইমান বাঁচাতে পারবে না। তাই তো নবী বললেন আপনি জবানে হাতের তালুতে আদম গাছার থেকেও ইমান বাঁচানো। কথা বুঝতে পারলাম। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা পত্রিকার নাম, ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা পত্রিকা দেখা গিয়েছে। তারা কেন মাদ্রাসা করেছে ভাই? কিছু মাথায় ঢুকছে? সরল সাদা মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষবাসের মানুষ, অত মার পেঁচে যাওয়ার দরকার নেই। বক্তা সাহেব এসছে, চলো চলো 2 ঘন্টা ওয়াজ করছি। নবীর সঙ্গে আমাদের কথা বলছে, আমার নবীর বিষয়ে কি বলছে, নবীর গুণগান গাইছে কি যায়, অন্য সব জায়গার দলের নেতারা একটা লিডারের কথা বলে না, তিনি বলেন আল্লাহ হয়ে বলেছে, আল্লাহ হয়ে বলেছে, আল্লাহ হয়ে বলেছে। আমার আল্লাহ তিনি নিজে চান, আমার আল্লাহ তিনি নিজে চান তোরা আমার হাবিবের কথা বল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাবিবকে সৃষ্টি করেছি আমি, আমার সৃষ্টির যত প্রশংসা করবি মূলত আমি আল্লাহ আমারই তৈরির প্রশংসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তো নাকি? এখন যদি আমি ওয়াজ করতে করতে বলি আল্লাহ পাক আমার নবী পাক এই মাসেতে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবের দিদার দেব। মুসা চেয়েছিল দেখতে পাইনি, অন্য নবীরা চেয়েছিল দেখতে পাইনি, অথচ 70,000 জনের পর্দা ভেদ করে যখন তোর পাহাড়ে আমার তাজাল্লি পড়েছে, তোর পাহাড়টা পরিচর্যা হয়ে গেছে। জিবরাইল বুরাক নিয়ে চলে যাও আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলে দুনিয়ার জমিনে চলে আসলো, এসে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমাতে লেগেছে উম্মে হানি হুজুরের ঘরে। কেন আমার নবীকে বাইরে থেকে ডাকাও নিষেধ, আমার নবীর বিনা হুকুমে ঘরে প্রবেশ করাও নিষেধ, আর নবীকে ডাকাও বাইরে থেকে নিষেধ। এই জন্য উম্মে হানি হুজুরের ঘরে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল এসে যখন দেখলো আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে, জিবরাইল নিজে থেকে ডাকলো না, কেন জিবরাইল জানে পাঠিয়েছেন যিনি আল্লাহ তিনি অবশ্যই মুহাম্মদ রাসূলের মালিক, মুহাম্মদ রাসূলের আল্লাহ, মুহাম্মদ রাসূলের থেকেও তিনি বড়। জিবরাইল জানে জানে জানে, তাও ডাকলো না কেন? জিবরাইল জানে আল্লাহ বড় ঠিকই, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে তিনি হলো আল্লাহরই বন্ধু। ডাকতে গিয়ে যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। এই জিবরাইল না ডেকে আল্লাহ পাকের কাছে আরজ করলে, ও রব্বি আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, কিভাবে উঠাবো একটু সিস্টেমটা বলে দিন। আল্লাহ পাক বলে দিল জিবরাইল রে আমার হাবিবের পায়ের গোড়ায় বল, আমার হাবিবের কদমের নিচে পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দে। জিবরাইল নবীর কদমের কাছে বসে গেল, পায়ের তালুতে চুমা দিতে লেগেছে। এই যে চোখ দিয়ে দিচ্ছে কার? আল্লাহ। আল্লাহ কি বলছে? আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তিনি সব থেকে বড়, এটি তো বলছিল সব থেকে মহান। কেন বললেন? প্রশংসার জন্য নবীর আল্লাহ তারিফ করলেন কেন? না, আল্লাহই তো বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক। আর আমি এখানে কি বললাম? আমি পাথরে দেখালাম পায়ের তলা চুমু খাও না, এটা তাহলে জিবরিলকে অপমান করা হবে। আমি কি দেখালাম? হাতের তালু দেখিয়ে বললাম পায়ের তালুর তলাতে চুমু খাও। আমি দেখাতে পারতাম পাথরে পায়ের তলা চুমু না। এগুলো মাথায় রাখতে হয় বাপ, এগুলো মাথায় রাখতে হয়। মুফতি মাওলানা শুধু হলে হয় না, রক্তের একটা ব্যাপার থাকে। আবার রক্ত বললে অনেকের মাথা গরম হয়ে যায়, খারাপ হয়ে যায়। সমাজে বাপ মা ভুল করেছে, কি মা ভুল করেছে, কথা বুঝছেন না, বোঝেন না? বাপ কিভাবে বুঝায় আপনাদের ঘরে? আখেরি জমানা তো বুঝাতে হবে।
হালকা বয়সে অনেক ভুল হয়ে যায়, ঠিক না? তো ঠিক, হ্যাঁ, বিয়ের আগেও ভুল হয়ে যায়, বিয়ের পরও, বিয়ের আগেরটা তবু মাফ হয়ে যায়, বিয়ের পরে কিন্তু শাস্তি। কথা বুঝা? হালকা বয়সে তো ভুল টুল হয়ে যায়, বাপ বাইরে টাইরে কাজ কামের মধ্যে থাকে, অনেক সময় কর্মে সন্তান এসে যায়। বাকিটা বুঝতে পেরে গেছেন তো নাকি? কথা বলছে না তো? এই সন্তানকে এখন বাপ চেয়েছে, মা চেয়েছে মৌলানা করবো, সে সন্তান তো মৌলানা হবে, চেষ্টা করলে হবে না? কথা বলছে না তো? সে সন্তান কখনো রসুলুল্লাহর পক্ষে কথা বলবে? কেন? রক্তের সমস্যা ছিল, রক্তের সমস্যা। আমার নবীও বলেছে যে আমার বিরুদ্ধে যারা থাকবে জানবে তাদের রক্তের সমস্যা। কথাগুলো কি খারাপ লাগলো? আবার কিছু দালালদের লোক আছে তারা আমার কথাকে কেটে 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 ছাড়বে। দেখো নবীর মেম্বারে কি বলছি, কি বলেছি, রক্ত সমস্যা। এই কথাটা কি নবীর মেম্বারে বলা ভুলে গেল? আল্লাহ কোরআনের মতো পবিত্র জায়গায় বলেছে, কোরআনের মতো পবিত্র কিতাবের মধ্যে আল্লাহ কি বলে তো শুনবেন না? খালিদ বিন মুগীরা, নামটা কি? খালিদ বিন মুগীরা আমার নবীকে গালি দেয়, কষ্ট দেয়, আঘাত করে। আমার নবী বড় দুঃখ পায়। আল্লাহ পাক আমার নবীকে আয়াত নাযিল করে করে সান্ত্বনা দেয়, বন্ধু খালিদ বিন মুগীরার কথা শুনে আপনি কষ্ট পেয়েছেন, হুজুর হাবিব কষ্ট নেবেন না, ও বদমাইশ, ও ধোঁকাবাজ, ও চোর, ও জুলুমকারী, ও সারাবি। একটার পর একটা নবী পাক কি আল্লাহ খালিদ বিন মুগীরার বুড়াই দিক বলে আল্লাহ নবীকে শান্ত দিচ্ছে যে হুজুর নবী আমার, বন্ধু আমার, মনে কষ্ট নিয়ে তো খারাপ লোক, বাজে লোকের কথা কেন কান দিচ্ছেন? বলতে বলতে আল্লাহ কি বলছে জানেন? বলবো শত শেষ আল্লাহ বলছে, হাবিব খালিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। কোরআন বলছে, কোরআন যারও সন্তান বলছে আল্লাহ কোরআনে। এসটি না বলবে কি কথা কোরআনের মধ্যে? অতি ভক্তি আবার কিসের লক্ষণ? হ্যাঁ, আল্লাহ থেকে বেশি বুঝে গেছো না? আল্লাহ বলেছে, হাবিব মনে কষ্ট নেবেন না, খালিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। ও যদি ভালো সন্তান হতো আপনাকে গালি দিত না। তো সবে কিয়ামত পর্যন্ত যুব সমাজ, বাপ মা ভাই বোন মিলিয়ে নেবেন, যারা আমার নবীর বিরুদ্ধে লাগবে, যারা আমার নবীর শানকে ছোট করবে, আমার নবীর শানে গালিমালত্ব করবে, আমার নবীকে উল্টো ভাষায় ডাকবে, এরা কোরআনের ভাষাতে কিয়ামত পর্যন্ত বিন মুগীরা এরা হলো বাপের যারা সন্তান নয়, নবীর বিরুদ্ধে বলতে পারে না। সিনেমা দেখতে পারে, যাত্রা দেখতে পারে, গান শুনতে পারে, জিনা করতে পারে, মদ খেতে পারে, কাবিরা গুনাহগার হবে, যারা সন্তান হবে না। যারা সন্তান নয় আমার নবীকে খাটো করে, সে দাঁড়িয়ে রেখে হোক আর দাঁড়িয়ে চেঁচে হোক, টুপি পরে হোক, টুপি খুলে হোক, মুসলমান সেজে হোক, অমুসলিম সেজে হোক, মুফতি দাবি করে হোক, আর আম মানুষ হোক, মাদ্রাসা মসজিদ বানিয়ে হোক আর মাদ্রাসা মসজিদ ভেঙে হোক, নবীর বিরুদ্ধে যে বলবে সেই হলো যারা সন্তান। আমার সঙ্গে তারা একমত, হাত তুলে সাক্ষী দেন। দুনিয়ার মিডিয়া, দুনিয়ার সেকুলারের নামে দুনিয়ার তথাকথিত ভণ্ড সেজে কেউ যদি আমার সমালোচনা করে, আমার বয়ে গেছে, আমি হুজুরের জন্য। চলো নরের তকবীর, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর সামনে কুদরতির সামনে দাঁড়াবো। কি করেছিস? কিছু কিছু আপনার সৃষ্টি, আপনি আমায় দিয়ে কাটিয়েছিলেন, আমি এসেছি। জান্নাত দিলে আলহামদুলিল্লাহ, জাহান্নাম দিলেও কিছু করার আমাদের আছে। তবে খোদা বাপের জন্য ঝগড়া করে, মায়ের জন্য ঝগড়া করে, বন্ধুর জন্য ঝগড়া করি, জমি জায়গার জন্য ঝগড়া করি। খোদা মসজিদ মাদ্রাসা বানাচ্ছিলাম, লোক বলেছিল চাঁদা তুলে খেয়েছে, তার প্রতি উত্তর দিইনি, তার জন্য কখনো চিল্লাইনি। যখনই তোমার নবীর সাথে কেউ বলেছে ভিখারির বাচ্চা, দুনিয়াকে প্রমাণ করে দিচ্ছ যার সন্তান, তাই চিল্লিয়েছে আল্লাহ
কেন তোমার হাবিব তোমার বন্ধু যার সম্বন্ধে তুমিও চিল্লেছ, তুমিও বলেছ খালিদ বিন মুগীরা যার সন্তান, কারণ তোমার হাবিবকে কষ্ট দেওয়ার কথা বলেছিল। শুনছেন? এখন দুনিয়া বলবে হুজুর আপনি কি কথা বলছেন, কি কথা বলছেন মানে? আব্দুল্লাহ ইবনে উবাই বিশাল বড় দাড়ি, বিশাল বড় টুপি, বিরাট পাগড়ি, সিদ্দিক আকবরকে সরিয়ে দিয়ে নবী পাকের সোজাসুজি নামাজ পড়তো। শুনছো? যদি ঈমান তাকে কথা নিতে পারবে আমার, আর ঈমান যদি না থাকে কথার মধ্যে কষ্ট হবে। যে সব কথা বড্ড বরাবরই এখন সব মিলে ঝুলে থাকা দরকার, এক হয়ে থাকা দরকার। এসব করে কপাল ফাটা, এক হয়ে কি করবি, এক হয়ে কি করবি বলবি তো? আল্লাহর রহমত ছাড়া কখনো বাঁচা যায়? কথা বলেন, আল্লাহর রহমতটা কি বলবেন তো? আমি তো আপনাদের ছেলে জিজ্ঞেস করছি, বাপেদের ভাইদেরকে ভাই জিজ্ঞেস করছি, বলে আল্লাহর রহমতটা কি? সেটা কি? আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা, বলো বলো, অনেক আয়াত শুনেছো, রাহমাতাল লিল, আল্লাহ দয়াটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা বলেন এদিকে বলছো দয়া ছাড়া বাঁচা যাবে না, আর দয়ার বিরুদ্ধে যারা তার সঙ্গে দল করছো, তার সঙ্গে বলছে এক হতে হবে। মুনাফিককে সঙ্গে যদি এক হও, তোমার প্ল্যান পরিকল্পনা মুনাফিক যে প্রকাশ্য ইসলামের দুশমনকে বলে বলে। শুনছো? অতএব বাপ নবীর যে আমরা তার পীরের বেটাও যদি হয়, শুনছেন না শুনেন নে, নবীর যদি না হয় আমরা তার সাথে করে বলো নেই, কিন্তু তার গায়ে হুজুর মুজাদ্দিদ আমার পীরের খুন আছে, তার থেকে মুখ ঘুরিয়ে দেবে, ঘৃণা করো। যাও, তোমার বাপ ভালো, দাদু ভালো, সব ভালো, তুমি যাও, তুমি আমার হুজুরের নয়। তোমার বাপ তো সারা জীবন হুজুর 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 করে নবী নবী করে মরে গেল, নবী নবী করে আল্লাহর ডাকে ছাড়াতে চলে গেল, তুমি সেই ঘরের ছেলে হুজুরের বিরুদ্ধে সঙ্গে মিশে গেছে। যাও, কিন্তু দাদা হুজুর কষ্ট না পায় এটাও মাথায় রাখা, ঠিক তো নাকি? তার সঙ্গে হুজুরের সম্পর্ক আবার খুব গভীর, আমাদের সঙ্গে অত গভীর নয়। কিন্তু কেউ যদি সাধারণ ঘরের লোক হয়ে দাবি করে মিশর থেকে পড়ে এসেছে, মদিনা থেকে পড়ে এসেছে, মসজিদ করে যাবে, কি করবো আমি? বলবেন তো আমি কি করবো? দাড়ি আছে, আবু জেহেলের দাড়ি ছিল, জানেন না? জানেন না? বলুন জানেন? আবু জেহেল যখন ঘোড়ার পিঠে চেপে যেত, আবু জেহেলের দাড়ি দুদিক দিয়ে হাওয়ায় বেরিয়ে যেত, কানের পাশ দিয়ে এত বড় বড় দাড়ি ছিল, পাগড়ি ছিল আবু জেহেলের। শুনে রাখো, আবু জেহেল কাবার মেন দায়িত্বে ছিল, আবার এক সময় পুরো কাবার ক্ষমতা তার হাতে ছিল। সে কি হয়েছে? কিন্তু আবু জেহেলের অন্তরে আমার নবী ছিল না। অসুবিধা হচ্ছে? আর একটু বলি, হ্যাঁ, কিন্তু সময় নেই তো। আল্লাহ হারিয়ে গেছে, তাই যেতে হবে, অনেক দুর্ভাগ। তোমাদের কোথাও কাছাকাছি ঢুকে পড়ে, কেউ তো বলবে না যে হুজুর আজকে থেকে যাও, সব তো বলবে না হয়ে গেছে তকবিতে তাড়িয়ে দেবো। শুনছেন আমি কি বলছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিলেন সিদ্দিক আকবর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন? নাউযুবিল্লাহ। বাহ, কত সুন্দর শিখে গেছে, মানে স্পিডে বলে দিচ্ছে, কিন্তু যখনই নামটা পুরো শুনেছে বুঝতে পেরে তো শয়তান করে অমনি বলছে নাউযুবিল্লাহ, ঠিক না? হ্যাঁ, মুফতি মৌলানা বক্তা হুজুর দেখে নরেশ তকবীর আল্লাহু আকবার, যখনই তার চেহারা থেকে, কথা থেকে, ভাষা থেকে আসলে শয়তান বেরোয়, অমনি দূরে সরে যেতে হবে, ঠিক না? ঠিক তো? তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আল্লাহ নবী যখন হজে গেলেন, আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই সেও নবীর সাথে হজে গেছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জিহাদের ময়দানে গেছে, রাসূলুল্লাহর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে, আবু বকর সিদ্দিকও গেছে। আমার নবী পাকের কদমে দান করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিকও দান করেছে। কিন্তু দুনিয়ার জমিনে
আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, কিন্তু হাকিকাতটা এবারে একটু দেখুন। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ জান্নাতি 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 ঘোষণা দিলে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল। কারণ কি? নামাজ আবু বকর সিদ্দিক পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে, নবীর সঙ্গে হজ আবু বকর সিদ্দিক করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই করেছে, নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে আবু বকর সিদ্দিক গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই গেছে, পাগড়ি দাড়ি টুপি আবু বকর সিদ্দিকের ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। ইনি জান্নাতি উনি জাহান্নামী, কারণটা কি? এই যুবকেরা তরুণেরা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, হযরত আবু বকর সিদ্দিক কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে দিলেন, শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা রয়েছে আমি আবু বকর আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা না। নামাজ রোজা দাড়ি টুপি ওর রয়েছে, আমারও রয়েছে, নবীর সাথে ও জিহাদে গেছে আমিও গেছি, নবীর সাথে হজে গেছে আমিও গেছি, ও দাড়ি রেখেছে আমিও রেখেছি, টুপি পরেছে আমিও পরেছি, পাগড়ি আছে আমারও আছে, ওর জুব্বা আছে আমার আছে, ও দান করেছে আমি দান করেছি, কিন্তু এই দিক যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা ওর নাই, এজন্য সব টাকার পরেও জাহান্নামী, আর আমার ইমানের জন্য জান্নাতি। আরো জোরে বলুন আমার রব বুঝছেন আপনারা? ইতিহাস বলছি তো, ইতিহাসগুলো কেন ঘটেছে? এটা তারিখে হাদিস বলা হয় কেন? যাতে করে আমার উম্মত আগামী জীবন বা আল্লাহর বান্দা আগামী দিন এরকম মুনাফিক আসবে না আসবে না। হযরতে সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন? কথা বলে সালাউদ্দিন আইবি হুজুর 3000 আলেম ওলামা মুফতিকে কতল করেছিল, কত? এবং সালাউদ্দিন আইবি হুজুর মসজিদে আকসাকে যিনি উদ্ধার করেছিলেন এবং আমার নবীর দিদার পাওয়া লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। কত আলেম ওলামাকে কতল করেছে? কতল করার সময় বলছে আমার আফসোস, আল্লাহ আমাকে তুলে নিচ্ছে, এখনো যদি বেঁচে থাকতাম এখনো অনেকের গর্দান দিয়ে দিতাম। কেন হুজুর? না এরা বড় আলেম ওলামা মুফতি মাওলানা সেজে আছে, সব ইসলামের দুশমন মুনাফিক। এরা এক একজনের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়তো। তৎকালীন সময় শাম, সিরিয়া, লিবিয়া এক এক জায়গায় এদের পিছনে জামে মসজিদে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ করে লোক নামাজ পড়তো, কিন্তু এরা ভেতরে ভেতরে সব ইহুদি খ্রিস্টানদের সঙ্গে লেনদেনে বিক্রি হয়ে গেছিল। সালাউদ্দিন আইবি সেই সময় 3000 মুফতি আলেমকে কতল করেছে। আজকে বেড়েছে না কমেছে? পূর্ব ভারত পশ্চিম বাংলার মুসলমান একচেটিয়া ফুরফুরা পীর আবু বকর সিদ্দিককে মানে, ঠিক না বেটি? আরো হক সিলসিলা আছে, আমি ছোট করছি না, কিন্তু এই কথা সবাইকে মানতে হবে। পূর্ব ভারতে 100-র মধ্যে 95টা লোক দাদা হুজুরকে মানে। এই যে একটা মুসলমান গুলো হয়ে আছে, এটাকে কখনো জালিম অত্যাচার ইসলাম বিদ্বেষী সরকাররা মেনে নিতে পারে না। তাই এরা চাই টুকরো টুকরো করলাম এই মুসলমানগুলোকে, দাদা দিক থেকে ঘুরিয়ে টুকরো টুকরো করে দাও। এর জন্য গাড়ি লাগে দাও, বাড়ি লাগে দাও, টাকা লাগে দাও, মসজিদ বানাতে চাই পয়সা দাও, মাদ্রাসা বানাতে চাই পয়সা দাও, হেল্প করবে পয়সা দাও, যা খুশি দাও। এই মুসলিম একতাটাকে ভেঙে দাও, টুকরো টুকরো করে দাও। শুনছেন না? শোনেন না? বেঈমান গাদ্দার কিছু সমাজে জড়িয়েছে, এরা কাফের অত্যাচার মুনাফিক নেতাদের সঙ্গে একসাথে গুজুর গুজুর করবে, একসাথে গুজুর গুজুর করে হই হই করে টাকা লেনদেন করে। এদের লক্ষ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যে দরবারের আমি একজন নগণ্যতম খাদেম। আরে আওলাদ রেখে দিয়ে যেন ঘরে আমি খেদমত করতে এসেছি, ঠিক ছিল বেটি? আওলাদের দোহাই দিয়ে আমি কোনো জায়গায় বেরোতে চাইছি না। আমি তাই প্রথমেই বলেছিলাম আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের খাদেম, নবীর গোলাম বলেছিলাম। তো ভাইরা আমার, তাই আপনাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি, ঈমান বাঁচান আর এক করে থাকুন।
মোমেন ভাই ভাই একতা হন, নবীর পক্ষের উলামারা এক হন, নবীকে ভালো যারা বাসেন এক হন। গোস্তাকে রসুলদের থেকে যেমন দূরে থাকতে হবে, তেমন যারা ইসলামের প্রকাশ্য দুশ্মন তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। না আগামী দিনটা আমাদের জন্য দুনিয়া আখেরাত ভয়ঙ্কর জায়গা আসছে। দুনিয়ায় যদি আমরা আল্লাহ রসুলের পক্ষে কথা না বলতে পারি, আখেরাতে আল্লাহ আমাদেরকে ধরবে। দুনিয়ায় যদি আমরা সংগঠিত ইমানের পাওয়ার না পাই, তাহলে আমরা কথা বলতেও পারবো না। বাপজান আমার বুঝবে মন দিয়ে। আমি যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, এটুকু শুধু বলে দিয়ে আমি সংক্ষেপ করবো। কারবালার মাঠে তাহলে কি দেখলাম? একদিকে ৭২, অপর দিকে ২২,০০০। শুনছেন তো নাকি? একদিকে ৭২, অপর দিকে ২২,০০০ হলো এজিদ বাহিনী, ৭২ ইমাম পাক হোসাইন হুজুরের, তাই তো নাকি? ২২,০০০-এর দিকেও কলেমা আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, আজান আছে। জানেন না কারবালায় এজিদ বাহিনী আজান দিয়েছিল? বলবেন তা কি না? এসব ইতিহাসগুলো তো ভুলিয়ে দেওয়া হচ্ছে। এসব ওয়াজ করা হয় না। কেন করেন? এসব ওয়াজ করলেই মুনাফিক ধরা পড়ে যাবে। শুনছেন তো? অপর দিকে ৭২ ইনাদেরও কলেমা আছে, নামাজ আছে, রোজা আছে। আপনি কোন দিকে দাঁড়াবেন? কেন ২২,০০০ তো দাঁড়িয়ে টুপি, নামাজ, রোজা, কলেমা সব আছে। অনেকে বলছে আমার দিকে এত মুফতি মৌলানা, তাহলে আমিও তো একটু দেখাবো নাকি? কি দেখবেন না? ২২,০০০-এ ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি ছিল। এজিদের দিকে ২২,০০০, ৭,০০০ আলেম ছিল। সব মিলিয়ে ১৩,০০০ হাফেজে কোরআন, মুফতি মৌলানা। এদিকে মাত্র ৭২ জন। আপনি কি এত মুফতি মৌলানার দিকে যাবেন নাকি? ও এর দ্বারাই ভালো বোঝেন না, না এখানে বুঝবেন না। আখেরি জামানা, সেদিন যদি মুনাফিকি করতে পারে, নবীর উম্মতদের ধোঁকা দিয়ে ইমাম পাকের বিরুদ্ধে লড়াই করে ইমাম পাক হুজুরকে শহীদ করতে পারে, তাহলে আজকের মুনাফিকরা মুনাফিকি করে দালালের সিলসিলাকে মিটিয়ে দিবার জন্য ষড়যন্ত্র করতে পারে না, পারে না। তুমি যদি দাদা হুজুরের প্রকৃত আওলাদ হও, সত্যি সচ্চা আওলাদ হও, তোমার সঙ্গে আব্বাস সিদ্দিকীর পছন্দ হয়নি, ভাই ভাই টুকুর মুকুর হয়েছে, এ ঘরে থাকতে গেলে হয় না। চুপ করে নিজে বেরিয়ে যাও। যাকে ভালো লাগে অন্য দাদা ফিরে আওলাদ পেলে থাকো। যদি কাউকে না ভালো লাগে, দাদা হুজুর ৫ হুজুরকে ধরে তুমি চুপ করে নিজে একাই চলো। দাদা হুজুরের আওলাদের উপর নারাজ হয়ে, দাদা হুজুরকে আওলাদের উপর নারাজ হয়ে যে নবীর দুশমন কাফের বক্তার সাথে ঘুরছো। আল্লাহ তোমাকে হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকেও হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপজানেরা বুঝুন, পৃথিবী জুড়ে যুগে 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 আমার নবীর থেকে উম্মতকে সরাবার হাজারো নাটক চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, খারিজি বলে একটা দল ছিল, হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছিল। তাদের মূল ঢাল ছিল কোরআন। তাদের মূল ঢাল কি? কোরআন দেখিয়ে মানুষকে বুঝাতো, কোরআন দেখিয়ে মানুষকে বোঝাতো। কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। সরল বিরান সাধারণ মানুষরা তাদের ধোঁকায় পড়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে গেল, কিন্তু হযরত আলীকে তারা শহীদ করে দিল। বলো, নবী বলেছেন পাক পাঞ্জাতন, আলী যার, আমি রসুল তার, আমি নবী যার, আল্লাহ তার। যে হযরত আলীকে শহীদ করলো, তারাও তো বলছে আমরা কোরআনের পক্ষে। কি গো, জান্নাতে যাবে না? মাফলাডালা জান্নাত যাবে না? বুঝতে পারছেন না? পারেন বা পক্ষে বিপক্ষে লোক থাকবে, ঠিক না? আল্লাহর বিপক্ষে লোক আছে না? না। নবীর বিপক্ষে আছে না? না। আমার থাকবে না, এটা হতে পারে? আমি কি? কিন্তু আপনি যদি আমায় ভালোবাসেন, আমার কথা আপনাকে দিলাম, নিবার হলে নেন, একমত হন, মজবুত হন, শক্ত হন, নিজের আকীদার উপরে মজবুত হন। সব জায়গায় চেটে দেখা ভালো নয়, যা পাচ্ছে চেটে দেখেছে। লাস্টে একদিন, বুঝতে পারছেন না তো? শুনছেন তো নাকি? আল্লাহ যখন হালাল দিয়েছে, হকের উপরে আছেন, মজবুত হন। আসেন হুজুরকে একটু সালাম দেবো। এ নবী,
এই ঠান্ডা গরম হচ্ছে ভাই, দিনের বেলা জলসা করলাম গরম, এখানে যখন ঢুকছি ঠান্ডা, ভেতরে মানুষের নিঃশ্বাসে থেমে গেলাম। এতে শরীর রোজ কাশি হচ্ছে, রোজ ভালো হচ্ছে, রোজ কাশি হচ্ছে, রোজ ভালো হচ্ছে। তা আল্লাহ যে বলিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক গো? কি গো, আমার কথাতে কষ্ট পেয়েছেন তো নাকি? আপনারা বলবেন না যে সমালোচনা করছে, গীবত করছে, বলবেন তো নাকি? আমরা গীবত কাকে বলে সেটাই বুঝলাম না। নিজের স্বার্থে অপরের বিরোধী করা, সমালোচনা করাকে বলা হয় গীবত। আল্লাহ রাসূলের স্বার্থে কথা বলা হলো হালাল ও ফরজ সুন্নাত নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যা কিছু বললাম নিজের স্বার্থে বলেছি, কিন্তু এই সমাজে দেখবেন আমার বিরুদ্ধে অনেকে কথা বলে নিজের স্বার্থে। কেন? ওই সকল মুনাফিকুল আমাদের ঘরে দুনিয়ার যেসব ইসলাম বিদ্বেষী কাফের বেঈমান শাসকরা টাকা দেয়, আমি তাদেরকেও সাইজ করি, জানেন তো নাকি? তারা তখন বলে, কি রে, তোকে পুষে রেখেছিস, তুই ঘুম ঘুম কর, এত খাওয়াচ্ছি, এত কিছু দিচ্ছি, বলবি নি?